আজকে আমাদের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আজকের ওয়াজ বিষয় কোন বিষয়ের ওয়াজ? ভালোবাসার ওয়াজ। তবে এই ভালোবাসা দুনিয়ার পচা গান্দা ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার ক্ষণিকের ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার কোনো যৌবিক যৌন চাহিদা তাড়না বাসনার ভালোবাসা নয়। এ ভালোবাসা হলো মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটাও অমর হয়ে যায়, অতুলনীয় হয়ে যায়, দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়। আল্লাহর ভালোবাসা চাই যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলে মানুষ বেশি জান্নাতি হবে, কোন কারণে মানুষ জান্নাতে বেশি যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, দুইটা কারণে। তার মধ্যে একটি হলো তাকওয়া, একটি হলো তাকওয়া, আর একটি হলো উত্তম মানবিক চরিত্র। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আসমানের আল্লাহ, আরশের আল্লাহ, মহামহিম আল্লাহ, সর্বত্র যার কুদরত বিরাজমান, সেই মহামহিম আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন। প্রথম হলো যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি। আর সাইয়্যিদুনা আলীকে জিজ্ঞেস করেছিলাম, সাইয়্যিদুনা আলী, হাল আনতা তাআলাম মা তাকওয়া, আলী আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? বড় একটা জুব্বা গায়ে দিলে কি মুত্তাকি হয়? বড় একটা আবাকাবা গায়ে দিলে কি মুত্তাকি হয়? 13 হাত একটা পাগড়ি লাগাইলে কি মুত্তাকি হয়? সাইয়্যিদুনা আলী বললেন না, 4 জিনিসে মুত্তাকি হয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। 4 জিনিসে আল্লাহ মুত্তাকি হয়। প্রথম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। আজকের এই বিশাল জনতার উদ্দেশ্যে আমি এই মেসেজটা রেখে যেতে চাই, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, দুদক দিয়ে, জেলের ভয় দিয়ে একটা জাতির চরিত্র কখনই পরিবর্তন করা সম্ভব নয়। একটা জাতিকে যদি প্রকৃত ভালো মানুষ বানাতে হয়, তাহলে ওই জাতির মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, মানুষটা ভালো হয়ে যাবে। অন্ধকার রাতেও গুনাহের কাজ করবে না, সে নির্জন জায়গাও কোনো পাপের দিকে ধাবিত হবে না। সুতরাং আল্লাহর ভয় একটা মানুষকে প্রকৃত মানুষ বানায়, আল্লাহর ভয়। দ্বিতীয় হলো কোরআন এবং হাদিস অনুযায়ী তার আমল হবে। ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল, তার লোভ কম হবে। এই দুনিয়ায় যাদের লোভ বেশি তাদের পাপ বেশি। সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুরই বোধহয় বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটের দায়, গরিব মানুষ 2 কেজি চাল, 2 কেজি ডাউল, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা বদনা, এগুলি চুরি করতো মানুষ পেটের দায়। এই যে সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে চুরি করে, এই চোরগুলি কি পেটের দায় টাকা চুরি করছে? এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোর। সুতরাং আসুন, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা, মানুষ যেরকম তার কথা ওইরকম মূল্যবান। সাইয়্যিদুনা আলী বলেছেন, মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের লোভকে সম্বরণ করে, তারা লোভী হয় না। এই লোভের কারণেই এত পাপ হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে আমি অস্বীকার করি না, তবে দেশের উন্নয়ন যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু মানুষের পেট আর পকেটের উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে ভাই?
পেট আর পকেটের। সুতরাং আসুন আল্লাহর ভয়, তারপরে হলো কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমল।